ট্রেডার্স সর্বোত্তম বাই ও সেল সিগন্যাল। প্রথমে সময়সীমা নির্ধারণ। আমি যে কৌশলটি ব্যাখ্যা করছি তা 1, 5 এবং 15 মিনিটের সময়সীমায় স্কেলপিং ও দিনের বাণিজ্যের উপযুক্ত। এই বাণিজ্য কৌশল ভালো পছন্দ। আমরা 1 মিনিটে চালাই। এতে ইউরোডলার চার্ট রয়েছে। কোনো সীমাবদ্ধতা নেই। আপনি এই বাণিজ্য কৌশল যেকোন অ্যাপ, সম্পদ বা ফরেক্স, ক্রিপ্টো, স্টক মার্কেটে ব্যবহার করতে পারেন। শর্ত: উচ্চ বাণিজ্য পরিমাণ ও লিকুইডিটি। অবাস্তব মূল্য ফাঁক চাই না। বিড ও আস্কের বড স্প্রেড আমাদের বাণিজ্য প্রবেশ, স্টপলস ও লাভ ক্ষতি করতে পারে। আমরা চার্টে দুটি সূচক যোগ করে সূচকে ক্লিক করে রেঞ্জ ফিল্টার বাই সেল অনুসন্ধান করব। এইটিতে যা কোনো একজনের দ্বারা লেখা হয়েছে যার নাম ফ্যান্টম। এটি স্কেলপিং কৌশলের জন্য একটি বিখ্যাত বাই স্টাইল সিগন্যাল সূচক। আমরা এই সূচকটি ডিফল্ট সেটিংস সহ ব্যবহার করব। শুধুমাত্র স্টাইল ট্যাবে সবকিছু সরিয়ে ফেলি। বাই এবং সেল সিগন্যাল ছাড়া আমরা সব সরিয়ে ফেলি। চার্টে কেবল বাই, সেল আছে। সূচক যোগ করতে ক্লিক করুন। সূচক এবং আমরা আমাদের চ্যানেল ডেসপন থেকে বিগ বেলুগা দ্বারা সন্ধান করি। আমরা ডিফল্ট সেটিংসে এটি ব্যবহার করি। সূচকের জন্য ক্লিক করতে হবে। 3টি ডট ও ভিজুয়াল অর্ডারে ব্রিং টু ফ্রন্ট ক্লিক করলে মোমবাতির রং চ্যানেলের অবস্থান অনুযায়ী হয়। এটি একটি শক্তিশালী সূচক যা গতি ও অস্থিরতা কম বুঝতে সাহায্য করে। তাই বাজার সমতল এবং এটি আপনাকে গতি বৃদ্ধি, বাজার রেঞ্জের বাইরে ধরা এবং একদিকে প্রবণতা দেখার সময় জানাতে সাহায্য করে। মোমবাতি ধূসর হলে বাজারে কম অস্থিরতা ও গতি দেখা যায়। সবুজ হলে উপরের গতি বৃদ্ধি নির্দেশ করে। মূল্য ঊর্ধ্বগামী প্রবণতায় উন্নতি করছে। মোমবাতি নীল হলে নিচে গতি বাড়ছে এবং মূল্য হ্রাস পাচ্ছে। সূচকটি এছাড়াও এই লেবেলগুলি দেখিয়ে বয় সেল সিগন্যাল তৈরি করে যখন মোমবাতি সবুজ বা নীল হয়। কম অস্থিরতা ও গতি। সবকিছু চার্টে সেট হয়েছে। দেখে নিই কিভাবে ট্রেড করব। এভাবেই আমরা করি। দুইটি সূচক থেকে দুইটি পরপর সিগন্যাল চাই। একই সময় হলে পদক্ষেপ নেই। এখানে পাশে নয়, যেখানে দ্বিতীয় সিগন্যাল 3টি ক্যান্ডেল পড়ে আসে, আমরা কোনো পদক্ষেপ নেই ও স্বীকার করি না। যখন একটি ইন্ডিকেট সিগন্যাল দেয়, অন্য ইন্ডিকেটরটি পরবর্তী ক্যান্ডেলে সিগন্যাল দেয়ার উচিত, ঠিক যেমন এখানে এই ক্ষেত্রে। যখন ক্যান্ডেল বন্ধ হয়েছিল, রেঞ্জ ফিল্টার ইন্ডিকেটর থেকে ভয়েস সিগন্যাল এবং পরবর্তী বন্ধে চ্যানেল থেকে বাই সিগন্যাল ছিল। এটি নিশ্চিত সিগন্যাল আমরা এই পর্যায়ে লং পজিশনে প্রবেশ করতে পারি। নতুন ক্যান্ডেল খোলার সময় স্টপ লস চ্যানেলের মাঝারির নিচে থাকে। লাভের লক্ষ্য 1.5 রিস্ক রিওয়ার্ড অনুপাত, খুব লাভজনক সিগন্যাল। এখানে এই কম ভলাটিলিটি এবং মোমেন্টামের পর আমাদের একটি চ্যানেল থেকে সেল সিগন্যাল এসেছে এবং তারপর অন্য ইন্ডিকেটরটি সেল সিগন্যাল দিয়েছে। পরবর্তী ক্যান্ডেল বন্ধ হওয়ার সময় এটি একটি নিশ্চিত সেল সিগন্যাল এবং নতুন ক্যান্ডেল খোলার সময় শর্ট পজিশনে প্রবেশ করুন। এটি একটি খুব লাভজনক ট্রেড যেখানে দাম এই পর্যায়ে কমেছে। চার্টে আমাদের একটি বাই সিগন্যাল রয়েছে। অন্যান্য ইন্ডিকেটর পরবর্তী ক্যান্ডেলে ভয়েস সিগন্যাল দিয়েছে, তাই বাই সিগন্যাল নিশ্চিত আমরা লং পজিশনে যেতে পারি। এই নতুন ক্যান্ডেল খোলার সময় এটি একটি লাভজনক সিগন্যাল দেখায়। উভয় ইন্ডিকেটর একসাথে সিগন্যাল দেয়। এই মুহূর্তে পদক্ষেপ নেব না। আমাদের চ্যানেল ও অন্য সূচক থেকে মোমবাতি বন্ধে ভয়েস সিগন্যাল দেয়। তাই এটি একটি নিশ্চিত ভয়েস সিগন্যাল এবং আমরা এখন লং পজিশনে প্রবেশ করতে পারতাম। পরবর্তীতে মূল্য সত্যিই বাড়ে। কিন্তু মূল্যের বৃদ্ধি আমাদের 1.5 ন্যূনতম উদ্ধারের অনুপাত পৌঁছাতে যথেষ্ট হয়নি। আপনি দেখতে পাচ্ছেন পরবর্তীতে মূল্য হ্রাস পায়। সম্ভবত আমাদের স্টপ লস স্পর্শ করেছে, যা ট্রেডিং কৌশলে মনোযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। পার্সেন্টেজ গ্যারান্টিযুক্ত সিগন্যাল দেয় না। কোন ট্রেডিং কৌশল সক্ষম নয়। এবং আপনি অবশ্যই ভুয়া সিগন্যাল বা এরকম সিগন্যাল পাবেন যা মূল্য যথেষ্ট গতি প্রদান নাও করতে পারে। তাই আপনাকে বুঝতে হবে যে এই ট্রেডিং কৌশলটি দীর্ঘমেয়াদে ধারাবাহিক লাভ দেয়,
যদিও ক্ষতির পজিশন রয়েছে। যদি আপনাকে এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে আপনি ফ্রিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।